সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা আমাদের ইংলিশ ক্লাসে মডেল কোয়েশ্চেন 2 থেকে কোয়েশ্চেন নাম্বার 7 এবং 8 এই দুটো কোয়েশ্চেনের আনসার করব। চলো শুরু করা যাক। তোমরা এখানে কোয়েশ্চেন নাম্বার 7 দেখতে পাচ্ছ, এটা কোয়েশ্চেন আনসার, এবং এখানে 8-এ একটা লেটার আছে। তাহলে আমরা 7 এবং 8 এই কোয়েশ্চেনগুলো দেখলাম। তো এই দুটো কোয়েশ্চেনের আনসার করার জন্য মূলত আমাদেরকে এই প্যাসেজটা ভালোভাবে জানতে হবে, যেটা আমরা গত ক্লাসে 5 এবং 6 এই দুটো কোয়েশ্চেন আনসার করার জন্য পড়েছি। তো আশা করছি তোমরা এই প্যাসেজটা বুঝতে পেরেছো, যেহেতু আমি খুব ভালোভাবে এই প্যাসেজটা গত ক্লাসে আলোচনা করেছি। তোমাদের যদি এই প্যাসেজটা যদি আরও জানতে চাও তাহলে তোমরা গত ক্লাসটা দেখতে পারো। তো তোমরা এখানে কোয়েশ্চেন নাম্বার 7-এ দেখতে পাচ্ছ প্রথমে 5টি কোয়েশ্চেন এ থেকে ই পর্যন্ত, এরপর মোড়ে এ থেকে ই পর্যন্ত 5টা কোয়েশ্চেন রয়েছে। তো আমি এখানে প্রথমে 7-এর যে 5টি কোয়েশ্চেন রয়েছে সেই 5টি কোয়েশ্চেনে আর আলোচনা করব। তোমরা বাসায় প্র্যাকটিস করার সময় টোটাল 10টি কোয়েশ্চেন, মানে 7-এর মোট এখানে যে 10টা কোয়েশ্চেন দেওয়া আছে তোমরা সব কটি প্র্যাকটিস করবে। পরীক্ষায় এই 10টি থেকে যে কোনো 5টি আসতে পারে। তো আমরা 7-এর এতে দেখতে পাচ্ছি, বলা হচ্ছে হোয়াট ইজ দ্য বার্থ রাইট অব এ ম্যান। একটা মানুষের জন্মগত অধিকার কি? তাহলে এটা আনসার হবে ইন্ডিপেন্ডেন্স ইজ বার্থ রাইট অব এ ম্যান, অর্থাৎ স্বাধীনতা হচ্ছে মানুষের জন্মগত অধিকার। বি নাম্বার, ফর হাউ মেনি ইয়ার্স ডিড দ্য ব্রিটিশ রুল আস। কত বছর ধরে ব্রিটিশরা আমাদের শাসন করেছিল? এটা হবে দ্য ব্রিটিশ রুলড আস ফর অ্যাবাউট 200 ইয়ার্স। ব্রিটিশরা প্রায় 200 বছর আমাদেরকে শাসন করেছিল। সি নাম্বার, হোয়াট ডিড দ্য বাঙালিজ ডু অ্যাগেনস্ট অল দ্য অপারেশনস। সকল অত্যাচারের বিরুদ্ধে বাঙালি কি করেছিল? এটার আনসার হবে দ্য বাঙালি স্টুড অ্যাগেনস্ট অল দ্য অপারেশনস। বাঙালি সমস্ত অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ডি নাম্বার, হোয়াট ডিড দ্য হিরোইক সানস অফ আওয়ার কান্ট্রি ডু টু অ্যাচিভ দ্য রাইট প্লেস অফ বাংলা। বাংলার সঠিক মর্যাদার জন্য আমাদের যে বীর সন্তানেরা, আমাদের দেশের যে বীর সন্তানেরা, সেই বীর সন্তানেরা কি করেছিল? তাহলে ডি নাম্বারের আনসার হবে দ্য হিরোইক সানস অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইসড দেয়ার ভ্যালুয়েবল লাইফস টু অ্যাচিভ দ্য রাইট প্লেস অফ বাংলা। মানে এখানে বাংলা বলতে বাংলা ভাষা। তাহলে বাংলা ভাষার যথাযথ স্থান বা মর্যাদা অর্জন করতে আমাদের দেশের বীর সন্তানেরা তাদের মূল্যবান জীবন ত্যাগ করেছিল, আত্ম উৎসর্গ করেছিল। ই নাম্বার, হোয়েন অ্যান্ড হাউ ডিড উই গেট আওয়ার ভিক্টরি। কখন এবং কিভাবে আমরা আমাদের বিজয় অর্জন করেছি? রাইট ইন 3 সেন্টেন্সেস। 3টা বাক্যে লিখো। তাহলে আনসার দিয়ে লিখবে প্রথম বাক্য, উই গট আওয়ার ভিক্টরি ইন 1971। আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম 1971 সালে। তারপর ফর দিস মেনি গেভ অ্যাওয়ে দেয়ার ওন লাইফস। এটার জন্য অনেকে তাদের জীবন মানে আত্ম উৎসর্গ করেছিল। এরপর পিপল লস্ট দেয়ার ফাদার মাদার সানস ডটার রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস। লোকজন তাদের বাবা মা, তারপর পুত্র কন্যা, আত্মীয় এবং বন্ধুবান্ধব এদেরকে হারিয়েছিল। তো আমরা এখানে 7-এর প্রথম 5টা কোয়েশ্চেন আনসার করলাম। এই মোড়গুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এরপর আমরা কোয়েশ্চেন নাম্বার 8 এখানে দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 8-এ বলা হচ্ছে সাপোজ ইউ আর আসিফ। মনে করো তুমি আসিফ। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড। তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখো, যার নাম হচ্ছে ইয়াসির। ইয়াসির তোমার বন্ধু, তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখো অ্যাবাউট দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে। এখানে ব্র্যাকেটে বলা হচ্ছে হিয়ার আর সাম ওয়ার্ডস টু হেল্প ইউ। এখানে কিছু শব্দ রয়েছে যেগুলো তোমাকে সাহায্য করবে। তোমার ওই চিঠিতে ডেট থাকবে, অ্যাড্রেস থাকবে, স্যালুটেশন সম্বোধন থাকবে, মেইন পয়েন্টস থাকবে, মানে তোমার মূল কথাগুলো থাকবে ফর দ্য লেটার, চিঠির জন্য। ক্লোজিং মানে তোমাকে এই চিঠিটা একটা শেষ করতে হবে। রিমেম্বার টু রাইট অ্যাট লিস্ট 6 সেন্টেন্সেস। মনে রাখবে অন্ততপক্ষে এই চিঠিতে তোমাকে 6টা লাইন লিখতে হবে। ইউজ ক্যাপিটাল লেটার্স, ফুল স্টপস অ্যান্ড কারেক্ট স্পেলিং। তো এখানে তোমাকে বড় হাতের অক্ষর এবং যেখানে ফুল স্টপ বসবে সেখানে ফুল স্টপ বসাতে হবে, এবং অবশ্যই যে শব্দগুলো তুমি লিখবে সেগুলো কারেক্ট স্পেলিং হতে হবে। তো এই যে চিঠিটা, এই চিঠিটা বলা হচ্ছে কি নিয়ে? ইন্ডিপেন্ডেন্স নিয়ে।
তো এই দেখো, এই যে প্যাসেজটা ছিল, এই প্যাসেজটাও কিন্তু বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স নিয়েই কিন্তু লেখা। তো এই প্যাসেজটা থেকে যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, এখান থেকে 6টা লাইন যদি তুমি সিলেক্ট করো, অটোমেটিক্যালি কিন্তু এই চিঠিটা সম্পন্ন হয়ে যায়। তো আমি তোমাদের সুবিধার্থে এখানে চিঠির মানে তোমাদের বই থেকে আমি চিঠির অংশটা এখানে নিয়েছি। তো তোমরা এটা পড়বে এবং পড়ে আশা করি তোমরা বুঝতে পারবে। তো আমি তোমাদের সুবিধার্থে আরেকবার মানে একবার এই চিঠিটা পড়ে দিচ্ছি। দেখো, প্রথমেই একটা ঠিকানা রয়েছে, 13/A তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা। প্রথমে ঠিকানা গেল, তারপর তারিখ। এখানে 3 ডিসেম্বর 2018 আছে, তুমি আজকে তারিখ বসাতে পারো। তারপর লিখবে মাই ডিয়ার ইয়াসির, এই যে তোমার বন্ধু, তোমার বন্ধুর নামটা লিখতে হবে। তাহলে লিখবে টেক মাই ফ্লোরাল লাভ, আমার মানে পুষ্পিত শুভেচ্ছা নিও। আই হোপ ইউ আর হেল অ্যান্ড হার্টি বাই দ্য গ্রেস অফ অলমাইটি ক্রিয়েটর, আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় তুমি ভালো এবং সুস্থ আছো। আই অ্যাম ওয়েল টু, আমিও ভালো আছি। ইয়েস্টারডে আই রিসিভড ইউর লেটার, গতকাল আমি তোমার চিঠি পেয়েছি। হিয়ার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, ওই চিঠিতে তুমি বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানতে চেয়েছো। নাও আই অ্যাম রাইটিং অ্যাবাউট দিস, এখন আমি এটা সম্পর্কে লিখতে যাচ্ছি বা লিখছি। উই দ্য বাঙালিজ ওয়ার ডিপ্রাইভড অফ আওয়ার ফ্রিডম ফর এ লং টাইম, আমরা বাঙালিরা আমাদের স্বাধীনতা থেকে দীর্ঘ সময় বঞ্চিত ছিলাম। ফার্স্ট দ্য ব্রিটিশ রুলড আস ফর অ্যাবাউট 200 ইয়ার্স, প্রথমত ব্রিটিশরা আমাদেরকে প্রায় 200 বছর শাসন করেছিল। দেন দ্য পাকিস্তানিজ রুলড আস ফ্রম 1974 টু 1971, তারপর পাকিস্তানিরা আমাদেরকে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত শাসন করেছিল। বাট দ্য বাঙালিজ ডিড নট রিমেইন সাইলেন্ট, কিন্তু বাঙালিরা চুপ করে থাকেনি। দে স্টুড অ্যাগেনিস্ট অল দ্য অপারেশনস ফ্রম টাইম টু টাইম, তারা সময়ে সময়ে এই যে অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। অ্যাট লাস্ট ইন 1971 উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, অবশেষে 1971 সালে আমরা আমাদের স্বাধীনতা পাই। ফর দিস, এই কারণে উই হ্যাড টু স্যাক্রিফাইস মেনি থিংস, আমাদেরকে অনেকগুলো জিনিস ত্যাগ করতে হয়েছিল। মেনি গেভ অ্যাওয়ে দেয়ার ওন লাইফস, অনেকে তাদের নিজের জীবন হারিয়েছিল বা আত্মোৎসর্গ করেছিল। পিপল লস্ট দেয়ার ফাদার, মাদার, সানস, ডটার্স, রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস, লোকজন তাদের বাবা, মা, সন্তান, কন্যা, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবকে হারিয়েছিল। আফটার 9 months হার্ড স্ট্রাগল, দীর্ঘ 9 মাস যুদ্ধের পর, সংগ্রামের পর, উই বিকেম ফ্রি অন 16 ডিসেম্বর 1971, ডিসেম্বরের 1971 সালের 16 ডিসেম্বর আমরা মুক্ত হই। সো 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টরি ডে, তাই 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। নাও উই আর সিটিজেন অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বর্তমানে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। নো মোর টুডে, আজ আর নয়, এই যে এখন ক্লোজিং আসছে, নো মোর টুডে, আজ আর নয়। কনভে মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা এবং ছোটদেরকে আমার স্নেহ জানিও। উইথ বেস্ট উইশেস, মানে তোমাকে আমি যথাযথ ভাবে কী করলাম, শুভেচ্ছা জানালাম। ইয়োর লাভিং ফ্রেন্ড আসিফ, তোমার প্রিয় বন্ধু আসিফ। দেখো এখানে একটা স্টাম্প আছে, এটাও কিন্তু তোমাদের পরীক্ষা লিখতে হবে। ফ্রমে তোমার ঠিকানা থাকবে, তোমার নাম, তোমার ঠিকানা। আর টুতে যাকে পাঠাচ্ছ, তোমার বন্ধু বা যাকে পাঠাচ্ছ তার নাম, তার ঠিকানা থাকবে। তাহলে দেখো, ফ্রমে তুমি আসিফ এবং তোমার ঠিকানা রয়েছে, ওই যে যেটা চিঠির উপরে লিখেছিলে। আর টুতে যে বন্ধুর কাছে চিঠি লিখেছে এই আসিফ, তার নাম এবং তার জন্য একটা ঠিকানা। এটা যে এখানে যে ঠিকানা আছে এটাও লিখতে পারো, বা বন্ধুর যে কোনো ঠিকানা তুমি লিখতে পারো। তো আশা করছি তোমরা এই চিঠিটা বুঝতে পেরেছো। তো আমরা 5, 6 এর পরে 7, 8 আজকে কমপ্লিট করলাম। এরপর আমরা 9, 10 এভাবে করে আমরা কমপ্লিট করব। তো যেহেতু আমাদের সময় কম, তোমরা জানো যে তোমাদের টোটাল 4টা মডেল কোয়েশ্চেন কমপ্লিট করতে হবে। তো তোমরা বাসায় ওই মডেল কোয়েশ্চেনগুলো নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করো। যদি কোথাও অসুবিধা হয় নিশ্চয়ই আমাকে জানাবে। তোমাদের এইচডাব্লিউ হলো মডেল কোয়েশ্চেন 2 এর কোয়েশ্চেন নাম্বার 7। তোমরা শুধুমাত্র এই 7-এর যে 5টি আমি আলোচনা করেছি, এ থেকে ই, এই 5টি কোয়েশ্চেনের আনসার তোমরা লিখে আমাকে পাঠাবে। তোমাদের শুধু এইচডাব্লিউ হলো কোয়েশ্চেন নাম্বার 7, 7-এর প্রথম এ থেকে ই।
আর বাকি যেগুলো ছিল সবগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো পরবর্তী ক্লাসে আমরা নেক্সট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।